এমন একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা রক্তনালীর ভেতরের অবস্থাটা দেখতে পারি। জি। আহ, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে হার্টের রোগীদের জন্য করা হয়, কিন্তু অন্যান্য অনেক রোগীদেরও করা হয় যাদের সেই রক্তনালীর কারণে, সেই এলাকার রক্তনালীর কারণে তাদের বিভিন্ন অঙ্গের সমস্যা হচ্ছে। যখন আপনি অ্যাম্বুলেন্স কল করবেন, অ্যাম্বুলেন্সের প্রোভাইডাররা যদি আপনার ইকেজিতে দেখে যে আপনার এসটি এলিভেটেড এমআই হয়েছে, কিংবা যদি ওনারা সাসপেক্ট করে যে নন এসটি এলিভেটেড এমআই, যেটাই হোক, তখন এরা আপনার হসপিটালে ইমিডিয়েটলি ক্যাথ ল্যাবকে অ্যাক্টিভেট করার জন্য অনুরোধ করে থাকেন, এবং যার ফলে এটা ইমিডিয়েটলি অ্যানজিওগ্রামটা করা হয়ে থাকে। এনজিওগ্রাফি। তো এ নিয়ে যদি একটু বলতে চাই, আপনি প্রথমে যদি প্রেক্ষাপটটা বলেন যে কখন এই ধরনের একটা প্রসিডিওর করার দরকার পড়ে। আম, ধন্যবাদ। প্রথমে একটু ছোট করে বলে থাকি, অ্যানজিওগ্রামটা হচ্ছে যে যে আমাদের ব্লাড ভেসেলে কোনো ধরনের ব্লকেজ আছে কিনা, কোনো ধরনের আপনার ন্যারো হয়ে গেছে কিনা, এগুলো দেখার জন্য যে যে ডায়াগনস্টিক যে এক্সরেটা করা হয়ে থাকে, সেটিকে আমরা অ্যানজিওগ্রাম বলে থাকি। তো অ্যানজিওগ্রাম করা হয়ে থাকে যখন কোনো একটা বডির পার্টে আপনার যদি মনে করেন যে এটি কোনো ধরনের ব্লাড সার্কুলেশনটা একটু স্লো হয়ে গিয়েছে, কিংবা ব্লকেজ হওয়ার সম্ভাবনা আছে, সে সমস্ত জায়গায় অ্যানজিওগ্রামটা করা হয়ে থাকে। আমি কি জন্য বললাম অ্যানজিওগ্রাম, ইটস এ জেনারেল টার্ম। আপনার এটি যদি ন্যাকে হয়ে থাকে, আপনার ক্যারোটিড অ্যানজিওগ্রাম করতে পারেন, আপনার যাদের স্ট্রোক হয়েছে তাদের আপনার সেরিব্রাল অ্যানজিওগ্রাম করতে পারেন, যাদের হার্টে কোনো ধরনের পেইন হচ্ছে বা কোনো ধরনের সমস্যা হচ্ছে, ডাক্তার সাহেবরা যদি মনে করেন যে এটি অ্যানজিওগ্রাম করার দরকার আছে, তখন এটি হার্টের অ্যানজিওগ্রাম করা যেতে পারে। ঠিক তেমনি আপনার লাংসে যদি কোনো ক্লট হয়ে থাকে, লাংসে করা যেতে পারে। ঠিক তেমনি আপনার ল্যাগের মধ্যে যদি আপনার কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে, বিভিন্ন ধরনের যদি আপনার নামনেস বা অন্য কোনো ধরনের সাসপিশন হয়ে থাকে ব্লকেজে, তখন এটি পেরিফেরাল অ্যানজিওগ্রাম করা হতে পারে। তো বেসিকলি যখনই আপনার সার্কুলেশনের কোনো প্রবলেম যদি আমরা সাসপেক্ট করে থাকি, তখনই সাধারণত এই অ্যানজিওগ্রামটা করা হয়ে থাকে। জি, অনেক ধন্যবাদ। তার মানে ডক্টর মঞ্জুর মুর্শিদ, যেটা আমি বুঝলাম বা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে এটা এমন একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা রক্তনালীর ভেতরের অবস্থাটা দেখতে পারি। জি। আহ, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে হার্টের রোগীদের জন্য করা হয়, কিন্তু অন্যান্য অনেক রোগীদেরও করা হয় যাদের সেই রক্তনালীর কারণে, সেই এলাকার রক্তনালীর কারণে তাদের বিভিন্ন অঙ্গের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গাতেও করা যায়। তো জি। শরীরের বিভিন্ন অংশে যেসব রক্তনালী আছে সেগুলোকে আপনারা দেখতে পারেন। যাই হোক, হার্ট অ্যাটাক সেই যে কারণে আসলে বেশি পরিচিত, কারণ হার্ট অ্যাটাক বেশিরভাগ মানুষ করে থাকে হয়তো। তো এর সাথে হার্ট অ্যাটাক যেহেতু করা হয়, আপনি বলছিলেন স্পেসিফিক্যালি হার্টের রক্তনালীর জন্য, যে কারণে হয়তো হার্ট অ্যাটাকে করোনারি এনজিওগ্রাম বলা হয়ে থাকে, যেহেতু করোনারি আর্টারি হার্টের। তো যাই হোক, তো কোন প্রেক্ষাপটে করা হয় সেটা যদি একটু বলতেন, আমরা ধারণাটা পেলাম যে এটা কি ধরনের প্রসিজিওর। তো হার্টের কি কি সমস্যার জন্য আসলে করতে হয়? জি, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাগেইন, যে অ্যানজিওগ্রামটা করতে হবে, এটি কি ইমিডিয়েটলি করতে হবে, নাকি এটি আপনি বাসাতে আপনি আউটপেশেন্ট হিসেবে তারপর হসপিটালে গিয়ে অ্যানজিওগ্রামটা করতে হবে, এটা দেখতে হবে। কখন জি। ইমিডিয়েট করতে হবে? যখন ইকেজির মাধ্যমে যদি বোঝা যায় যে এটা অ্যাকিউট এমআই, এমআই মিন্স মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মিন্স আপনার খুবই ইমিডিয়েটলি আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এটা যদি কোনোভাবে যদি জানা যায়, তাহলে হুম। আপনাকে ইমিডিয়েটলি হসপিটালে এটা করতে হবে। এটা কিভাবে জানা যায়? ধরুন আপনার বাসাতে আপনার কখনো এরকম চেস্ট পেইন হয় না, এত চেস্ট পেইন হচ্ছে যে এটি আসতেছে এবং যাচ্ছে, এবং ক্রিসেন্ডো আকারে, মিন্স হঠাৎ করে অনেক 10-20 মিনিট বেড়ে যাচ্ছে, আবার একটু স্লো হয়েছে, আবার হচ্ছে। আপনার অন্যান্য সিমটম হচ্ছে, যেমন চেস্ট পেইন বলেন, শর্টনেস অফ ব্রেথ বলেন, কোল্ড সোয়েট বলেন, এগুলি। হ্যাঁ, তো যখন আপনি এরকম অবস্থায়, যখন আপনি অ্যাম্বুলেন্স কল করবেন, অ্যাম্বুলেন্সের প্রোভাইডাররা যদি আপনার ইকেজিতে দেখে যে আপনার এসটি এলিভেটেড এমআই হয়েছে, কিংবা যদি ওনারা সাসপেক্ট করে যে নন এসটি এলিভেটেড এমআই, যেটাই হোক, তখন ওরা আপনার হসপিটালে ইমিডিয়েটলি ক্যাথ ল্যাবকে অ্যাক্টিভেট করার জন্য অনুরোধ করে থাকেন, এবং যার ফলে এটা ইমিডিয়েটলি অ্যানজিওগ্রামটা করা হয়ে থাকে। আরেকটা জায়গাতে অ্যানজিওগ্রামটা করা হয়ে থাকে যখন আপনি আপনার কার্ডিওলজিস্টের কাছে গেলেন, যখন প্রাইমারি কেয়ার ডাক্তাররা কার্ডিওলজিস্ট
এর কাছে আপনাকে রেফার করলো, কারণ আপনি বিভিন্ন ধরনের হার্টের সমস্যার কথা বললেন। তখন ওনারা বিভিন্ন টেস্ট করিয়ে থাকেন এবং সর্বশেষ টেস্ট যেটা হয়তো এটা হতে পারে নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট, কিংবা ট্রেডমিল স্ট্রেস টেস্ট, কিংবা আপনার সিটি কার্ডিয়াক সিটি যদি করা হয়ে থাকে, এবং সেখানে যদি আপনার ব্লকেজ যদি ধরা পড়ে, মিন্স আপনার যদি দেখা যায় যে সাসপিশন আছে যে ব্লকেজ হওয়ার, তখন আপনাকে একটা ডেট দিল যে অমুক তারিখে আপনি এনজিওগ্রাম করার জন্য আসেন। তখন এই প্রসিজারটা করা হয়ে থাকে এবং সাথে সাথে হয়তো পসিবল এনজিওপ্লাস্টি করা হতে পারে। তো এটা ডিপেন্ড করে আপনার সিমটমের উপর ডিপেন্ড করে এটা অ্যাকিউট কিনা কিংবা আপনার ইলেকটিভ কেস কিনা, ডিপেন্ড করে আপনি পেশেন্ট কতটুকু স্টেবল কতটুকু আনস্টেবল বলতে বোঝাচ্ছি যে আমি সিমটম গুলোর কথা বলছি, যখন অ্যাম্বুলেন্স ডাকবেন সেই সমস্ত কিছু আপনার লস অফ কনসিয়াসনেস হচ্ছে কিনা, আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে কিনা, এগুলো আনস্টেবল সাইন। অসম্ভব ব্যথা করতেছে, এগুলো আনস্টেবল সাইন। কিন্তু স্টেবল সাইন হচ্ছে যে হ্যাঁ আপনি যদি এমনি হাঁটাহাঁটি করেন খুবই হালকাভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই মাত্র আপনি কোনো একটা ভারী কাজ করলেন, হয়তো স্নো শাবল করলেন কিংবা কোনো একটা হয়তো একটু এক্সারসাইজ করলেন, তখন যদি আপনার যদি চেস্ট পেইনটা বেড়ে যায়, তখন এটি হচ্ছে যে বোঝা যাবে যে এটি আনস্টেবল এনজাইনা। তো এইরকম অবস্থাতে স্টেবল এনজাইনা, এরকম অবস্থাতে যদি বোঝা যায়, তখন এই বিভিন্ন টেস্ট গুলো করার মাধ্যমে যদি সাসপেক্ট করা হয়ে থাকে যে আপনার এনজিওগ্রামের দরকার, তখন ইলেকটিভলি মিন্স আপনাকে কোনো একটা ডেট দিয়ে দিবে এনজিওগ্রাম করার জন্য, এবং ওই ডেটে আপনি এই প্রসিজারটা করতে পারেন। তো সুতরাং এটা ডিপেন্ড করে পেশেন্টের সিমটমের উপর, পেশেন্টের স্টেবিলিটির উপর, যে কত তাড়াতাড়ি এই প্রসিজারটা করতে হবে। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ। তার মানে হচ্ছে যে মোদ্দা কথা হচ্ছে যে আপনারা চিকিৎসকরা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা রোগীর অবস্থা অনুযায়ী ব্যবস্থাটা নেন এক্ষেত্রে। এবং এক্ষেত্রে যেটা আমি বুঝলাম যে কোনটা হচ্ছে যে সাথে সাথে করতে হয়, কোনো ক্ষেত্রে রোগীর রোগ নির্ণয় করে বুঝতে হয় যে তার অবস্থাটা কি, এবং সেই অনুযায়ী হয়তো পরবর্তীতে যে কোনো একটা সময়ে করা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।